আজকে প্রজন্মকে দিন তো ভুলাইছি, আখলাকও ভুলাই দিয়েছে, চরিত্র ভুলাই দেওয়ার ষড়যন্ত্র। এই মাধ্যমিক লেভেলের সিলেবাস নিয়ে যে এত কথা হচ্ছে, এত কিছু হচ্ছে, ট্রান্সজেন্ডারের নামে, থার্ড জেন্ডারের নামে যাই বলতে চাচ্ছে, যাই প্রতিবাদ হচ্ছে, খোদার কসম কোন দলের বিরোধিতার জন্য না। এটার মূল উদ্দেশ্য হলো এই বর্তমানে শিক্ষা কারিকুলাম, এই বইপত্র সিলেবাস, এই চিন্তা শুধু বইয়ের শব্দ না, বই দেখলে, বইয়ের পড়া দেখলে, বইয়ের কথাবার্তা দেখলে বোঝা যায় চেতনাটা কি, কি বুঝাইতে চাইতেছে, কি উদ্দেশ্যে। উদ্দেশ্য একটাই, ছেলে মেয়ে, নারী পুরুষের বিভেদ সব মুছে দিয়ে ফ্রি সেক্স, ফ্রি মিক্সিং করে মাধ্যমিক লেভেলে ছোট্টবেলা থেকে ছেলে মেয়ে যেন আলাদা, নারী পুরুষের, ছেলে মেয়ের পার্থক্য ভুলে একাকার হয়ে মিলে মিশে যেন হারিয়ে যায় ধ্বংস আর জিনার ব্যভিচারের অতল গহ্বরে। এটার সিদ্ধান্ত, এটার নীল নকশা বাস্তবায়নের ইউরোপীয় চক্রান্ত বাংলাদেশে বাস্তবায়নের ষড়যন্ত্র। এটা দল না, কেন মার্কার হিসাব করলে হতো না। এখানে প্রজন্ম বাঁচাইতে হবে, এখানে জাতি বাঁচাইতে হবে। আপনারা বাপ আপনাদেরকে রাত গভীরে বললাম, ছেলেরা তোমাদেরকে বললাম, বইয়ের শব্দ, বইয়ের নাম, বইয়ের উচ্চারণ, বইয়ের কথাবার্তা, বইয়ের দৃষ্টিভঙ্গি, ছেলে মেয়ের অবাধ পরিষ্কার। ছেলে বুঝাইতেছে আমার বাকি ছেলে মেয়েদেরকে, একসাথে ক্লাসমেটদেরকে, যে আমার আম্মু বলেছে না শিশুদের কোনো ছেলে মেয়ে হয়, পরিষ্কার বলতে এবারে বলতে কি অর্থে শিশুদের ছেলে মেয়ে নাই? কথা বলেন না কেন বাবা? আপনারা বলেন না কেন শিশুদের ছেলে মেয়ে নাই? মানে আপনার শিশু সব একাকার হয়ে যাবে নাকি? তাহলে 12 বছরের মেয়েটা, 12 বছরের ছেলেটা উপযুক্ত না? 14, আমাদের দেশের আইনে তো 18 বছরের নিচ পর্যন্ত সব শিশু। জানেন এটা? কথা বলেন না, জানেন কি না বলেন? আন্তর্জাতিক আইন এটা 18 বছরের নিচ পর্যন্ত কি শিশু। তাহলে শিশুদের যদি ছেলে মেয়ে না থাকে, তাহলে 14 বছর, 15 বছর, 16 বছর, 12 বছর, 13 বছরের ছেলে মেয়ে অবাধে একসাথে থাকবে, খাইবে, ঘুমবে, হাঁটবে, চলবে, একই টেবিলে, একই বেঞ্চে, যে যেখান দিয়ে জায়গা পায় বসবে, একই বাথরুম, একই কমন রুম ব্যবহার করবে। তো আগামী প্রজন্ম কোথায় গিয়ে, জিনা ব্যভিচার কোথায় যাবে, অসভ্যতা কোথায় গিয়ে যাবে? শুধুমাত্র মোবাইল, মোবাইলের ছবি, মোবাইলের নর্তকী, মোবাইলের নাচ, মোবাইলের মেয়ে, মোবাইলের দৃশ্য দেখার পরে যুবকের হালাত হলো একটা সেজদা যায় না, চেহারা সুরতে বাবা দাদা আত্মীয় স্বজন, ইসলাম কোরআন ধর্মের সাথে কোনো নমুনা হচ্ছে না। এই প্রজন্ম যদি মোবাইল দেখে এভাবে পৌঁছে যায়, একত্রে মেলামেশা, অবাধ সুযোগ পেলে কোথায় গিয়ে দাঁড়াবে বলেন? বলেন না। শুধু মোবাইলে তো আচ্ছা, মোবাইলে মনে করেন সারা রাতও যদি একটা ছেলে উলঙ্গ ছবি দেখে, তারপরও রাত শেষে সবগুলো দেখার পরে হতাশা ছাড়া, আফসোস ছাড়া আর কিছু জুটবে না। আমার কথা সাফ, আমি ইচ্ছা করে ক্লিয়ার বুঝাই বলি। একজন কিন্তু ইসলাম সম্মত পদ্ধতিতে একজন স্বামী স্ত্রী বুঝানোর জন্য বলতেছি বাবা, সবাই ছেলে তোমরাও বুঝাই, আল্লাহ প্রদত্ত হালাল বৈধ স্বামী স্ত্রী যেটা ইসলাম অনুমতি দিতে, এক স্বামী স্ত্রী, এই একজন স্বামী একজন স্ত্রী পবিত্র এই বন্ধনের দ্বারা যেই তৃপ্তি পাবে, সেটা সারা রাত যদি কোনো যুবক মোবাইলে উলঙ্গ ছবি দেখে, সেই তৃপ্তি মিলবে না। হতাশা ছাড়া, আফসোস ছাড়া, ধরতেও পারলাম না, ছুঁইতেও পারলাম না, ফাঁকি দিয়া যৌবনও শেষ, শরীরের শক্তিটাও নষ্ট, মোবাইলের এমবিটাও শেষ, আখিরাতটাও শেষ। তোমার চারদিকে হতাশা ছাড়া, অন্ধকার ছাড়া আর কি বলো বাবা? ছেলেরা বলো, একটা ছেলে হলেই বোঝো ভাইয়া, হাসি দিয়ে উড়াই দিও না, হাসি দিয়ে উড়াই দিও। একদিন মনে পড়বে, কোরআনে আছে, একদিন আফসোস করবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আজ যদি মাটি হয়ে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় যদি দুনিয়ার জীবনে থাকতে আখিরাতের কিছু নেকি পাঠাতাম, ফাফুযা ফাওজান আযীমা,
তাই যদি নেক বান্দাদের সঙ্গী হতাম তাহলে আজকে আমিও তো কামিয়াব হয়ে যেতাম। ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা, আই যদি আমার আল্লাহর সাথে শরীক না করতাম। ইয়া লাইতানি আতা লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আই যদি দুষ্ট মন্দ লোককে বন্ধু না বানাইতাম। ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা রাসূলা, আই যদি আল্লাহ রাসূলের আনুগত্য করতাম। সব কোরআনের আয়াত। আমার বন্ধু নাফরমান পাপী মনে করবে, প্রতিটা সুদখোর, ঘুষখোর, হারামখোর, প্রতিটা জিনাখোর, ব্যভিচারী, দিন নাই রাত নাই অশ্লীল রঙ্গ ছবি দেখে জিন্দেগি নষ্টকারী, যে মা যে বোন 10টা বছর 20টা বছর নিজের ইজ্জত, নিজের পর্দা, নিজের সতীত্বের কদর করে নাই, বেহায়া বেপর্দার জিন্দেগি, নাটক সিনেমার নর্তকীর নাচ গান দেখে জিন্দেগি পার করেছে, আল্লাহর কসম বাপ আফসোস করতে হবে তোমাকেও আমাকেও। রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন, আল্লাহ বলে প্রতিটা বেঈমান আফসোস করতে হবে, আফসোস। وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى, আল্লাহ বলে বান্দা হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আমি রব্বুল আলামিন জাহান্নামকে আগুনের শিকল দিয়ে বেঁধে, 70,000 আগুনের শিকল দিয়ে বেঁধে আমার ফেরেশতাদেরকে দিয়ে টেনে হাসরের ময়দানে আনবো। এই যে এখানে যেমন ব্ল্যাকবোর্ড রাখছে, হাসরের ময়দানে জাহান্নামকে এইভাবে রাখা হবে, জাহান্নামে একটা বিকট চিৎকার দিবে, সাথে সাথে প্রত্যেকটা মানুষ ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, আল্লাহ বলে প্রতিটা মানুষ তার দুনিয়ার হায়াত, দুনিয়ার জিন্দেগির প্রতিটা রাত, দিন, ঘন্টা, মিনিট, প্রতিটা সেকেন্ড তার মনে পড়বে। আল্লাহ বলে সেদিন মনে পড়ে কি লাভ হবে বান্দা।